এতক্ষণ পর্যন্ত তো শুধুমাত্র এটা নিয়ে পড়ে এলাম, সেমিকন্ডাক্টর ডায়োড নিয়ে পড়ে এলাম, যেখানে দেখেছো একটা পি টাইপ আর একটা এন টাইপ মেটেরিয়াল আছে। বেসিক্যালি এটা কি একটা টু টার্মিনাল ডিভাইস। এটা তোমাদের যখন ইন্ট্রোডিউস করা হয় সেটা এর আরো আগের স্টেজে যে ভ্যাকুয়াম ডায়োড ইউজ করা হতো তার সাথে কম্পেয়ার করা হয়েছিল। একটা ভ্যাকুয়াম ডায়োড, যেখানে একটা ক্যাথোড থাকে একটা অ্যানোড থাকে, ক্যাথোডটাকে হিট আপ করা হয়, ইলেকট্রন বেরোয় এবং অ্যানোডের মধ্য দিয়ে অ্যানোডে পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করলে সেই ইলেকট্রন গুলো কারেন্ট প্রডিউস করে। এই ভ্যাকুয়াম ডায়োড গুলোর আরো একটা অ্যাডভান্স ভার্সন ছিল ট্রায়োড, হ্যাঁ, ভ্যাকুয়াম ট্রায়োড। সেখানে তিনটে ইলেকট্রোড ইউজ করা হতো, একটা হচ্ছে ক্যাথোড, একটা অ্যানোড, আর পাশাপাশি আর একটা গ্রিড কে ইউজ করা হতো। এই গ্রিড যে থার্ড ইলেকট্রোডে আমরা একটা অ্যাডিশনাল পোটেনশিয়াল অ্যাপ্লাই করতাম সো অ্যাজ টু কন্ট্রোল দি কারেন্ট থ্রু দি সার্কিট। হ্যাঁ, সার্কিটের মধ্যে কারেন্টটাকে কন্ট্রোল করার জন্য ওই গ্রিডে একটা ভোল্টেজকে অ্যাপ্লাই করা হতো, থার্ড ইলেকট্রোডটাতে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হতো, এবং ওই টার্মিনালটা ওই ডিভাইসটা দিয়ে আমরা কারেন্ট বা ভোল্টেজকে অ্যাম্পলিফাই করতে পারতাম। যদি স্মল সিগন্যাল একটা কারেন্ট বা ভোল্টেজ দেওয়া হয় তাহলে সেটাকে অ্যাম্পলিফাই করা সম্ভব। তো আমরা সেটা কাজটা আরো সহজে করা যায়, আরো ছোট জায়গার মধ্যে করা যায়, আরো এফিসিয়েন্ট ম্যানারে করা যায় উইথ দি হেল্প অফ সেমিকন্ডাক্টিং ডিভাইসেস। এই অ্যাম্পলিফিকেশনের কথা যদি ভাবতে হয় তাহলে কিন্তু ডায়োড দিয়ে সেটা অ্যাচিভ করা সম্ভব নয়, রাদার উই হ্যাভ টু ইউজ এই ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারটা অনেক রকমের, দু রকমের হতে পারে। একটা হচ্ছে তোমার বাইপোলার জাংশন ট্রানজিস্টার, বা যেটাকে আমরা বিজেটি বলে থাকি, বাইপোলার জাংশন ট্রানজিস্টার বা বিজেটি। আরেকটা টাইপ হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, বা যেটাকে এফইটি বলা হয়। কেমন, এফইটি বলা হয়। এই ট্রানজিস্টারটা ওয়াজ ইন্ট্রোডিউসড বাই জন বার্ডিন। নামটা শুনেছো কি? জন বার্ডিনের নাম শুনেছো তোমরা? জন না বার্ডিনের স্যার। নাম শুনেছো, শোনোনি? ডু ইউ নো ওয়ান হু obtained নোবেল প্রাইজ টুয়াইস ইন ফিজিক্স? ফিজিক্সে দুবার নোবেল প্রাইজ পেয়েছেন এমন কারো নাম শুনেছো? হ্যাঁ স্যার, ম্যারি কুরি। মেরি কুরি। না, মেরি কুরি ফিজিক্সে দুবার পাননি। মেরি কুরি কেমিস্ট্রিতে ও, একবার একবার পেয়েছেন, কেমিস্ট্রিতে ফিজিক্সে পেয়েছিল। পেয়েছেন। ফিজিক্সে দুবার নোবেল প্রাইজ পেয়েছেন এইরকম একজনই আছেন, তিনি হচ্ছেন জন বার্ডিন। ফর দি ফার্স্ট টাইম হি obtained ফর ডিসকভারি অফ ট্রানজিস্টার। বাইপোলার জাংশন ট্রানজিস্টার ডিসকভারির জন্য একবার পেয়েছিলেন, আর দ্বিতীয়বার কিসের জন্য পেয়েছিলেন জানো? because of invention of theory which is named after him, বার্ডিন কুপার স্টিফার থিওরি বলা হয়, বিসিএস থিওরি বলা হয়। শুনেছো নামটা, বিসিএস থিওরি, বার্ডিন কুপার স্টিফার থিওরি? না স্যার। দিস ইজ এ থিওরি অফ সুপার কন্ডাক্টিভিটি, নামটা শুনেছো নিশ্চয়ই? সুপার কন্ডাক্টিভিটি শুনেছো নামটা তো নিশ্চয়ই? সুপার কন্ডাক্টিভিটি শোনোনি? এই সুপার কন্ডাক্টিভিটি থিওরি, হ্যাঁ, সুপার কন্ডাক্টিভিটিতে একটা ফেমাস থিওরি আছে, বার্ডিন কুপার স্টিফার থিওরি বলা হয়। এই বার্ডিন কুপার স্টিফার থিওরির মধ্যে বার্ডিন হচ্ছেন এই বার্ডিন হু ইনভেন্টেড ট্রানজিস্টার। এই বার্ডিন দুবার নোবেল প্রাইজ পেয়েছিলেন, একবার হচ্ছে ট্রানজিস্টারের জন্য আর একবার এই এর জন্য, বার্ডিন কুপার স্টিফার থিওরির জন্য, সুপার কন্ডাক্টিভিটি থিওরির জন্য। And he is the only physicist who obtained Nobel Prize twice. ওকে, তো বাইপোলার জাংশন ট্রানজিস্টারে আমাদের সিলেবাসে যেগুলো আছে সেটা এইরকম: পিএনপি ট্রানজিস্টার, এনপিএন ট্রানজিস্টার, যেগুলো সম্পর্কে তোমরা পড়েই এসেছো, একটু রিভিউ করা। তারপর ক্যারেক্টারিস্টিক্স অফ সিবিসি এন্ড সিসি কনফিগারেশন, কমন বেস মোড, কমন এমিটার মোড এন্ড কমন কালেক্টর মোড ট্রানজিস্টার্স। নেক্সট, কারেন্ট গেইনস ইন ডিফারেন্ট মোডস, particularly alpha and beta. আলফাটা হচ্ছে কারেন্ট গেইন কে রিপ্রেজেন্ট করে when the transistor is in CB mode, common base mode. Beta represents the current gain when the transistor is in CE mode, common emitter mode. এদের মধ্যে রিলেশন কি সেটাও তোমরা এইচএস লেভেলে পড়ে এসেছো, এখানে আমরা আরো একবার করব। নেক্সট, লাইন অ্যানালিসিস অফ ট্রানজিস্টার, লোড লাইন অ্যানালিসিস। ট্রানজিস্টারের লোড লাইন বলতে কি বোঝায়, ডিসি লোড লাইন কিউ পয়েন্ট বলতে কি বোঝায়, এইগুলো নিয়ে পড়বো। নেক্সট, ফিজিক্যাল মেকানিজম অফ কারেন্ট ফ্লো,
এইটা কথাটা রাদার আগে বলা উচিত ছিল। এখানে তোমার ওই যে যে টার্ম গুলো রয়েছে সেইগুলোকে নিয়ে ঝাঁকিয়ে একটা সিলেবাস বানিয়ে দেওয়া হয়েছে আর কি। আহ, মানে কোনো মাথা মুন্ডুই নেই। ফিজিক্যাল ফেনোমেনন, ফিজিক্যাল মেকানিজম অফ কারেন্ট ফ্লো, এটা এই জায়গাতে থাকা উচিত ছিল। আর এই ক্যারেক্টারিস্টিক্স অফ দিস কনফিগারেশন, এইখানে তোমার অ্যাক্টিভ কাট অফ অ্যান্ড স্যাচুরেশন রিজিয়ন এইগুলো নিয়ে বলা উচিত ছিল। যাই হোক, তো আমরা সিলেবাসে এই পার্টিকুলার টপিকের মধ্যে এইগুলোই পড়বো আর কি। ট্রানজিস্টার গুলোর সম্পর্কে একটু রিভিউ করব, ট্রানজিস্টারে কারেন্ট কিভাবে ফ্লো করে এটা নিয়ে ডিসকাস করব। আর তোমার ডিফারেন্ট কনফিগারেশন, সেই কনফিগারেশন গুলোর ক্যারেক্টারিস্টিক্স কেমন হয়, লোড লাইন কি, ডিসি লোড লাইন কিউ পয়েন্ট কিভাবে সেট করা হয়, এগুলো নিয়ে ডিসকাস করব। এই টপিকটা পড়ার সময় তোমরা পারলে একটা খাতা নিয়ে বসো আর কি। আমি যে কথাগুলো বলবো, কি পয়েন্ট যেগুলো থাকবে সেগুলো একটু নোট করে নিতে পারলে ভালো হয়। এত কথা তো লিখে বোঝানো সম্ভব নয়। আমি স্ট্যান্ডার্ড একটা বই থেকে এই ফিগারটা নিয়েছি। বইটা হচ্ছে ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স, মিলম্যান হেলকিয়াস। এই বইটা তোমাদের কাছে আছেই, পেয়ে যাবে, সফট কপিটা অ্যাভেলেবেল, ফ্রি ফ্রি ভার্সান আছে, দেখতে পারো। সেখান থেকে পড়তে পারো। এটা খুব সুন্দরভাবে লেখা রয়েছে ট্রানজিস্টার পার্টটা। আমি ট্রানজিস্টারটা মেনলি ওই বইটা ফলো করেই বলবো আর কি, ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স বাই মিলম্যান এন্ড হেলকিয়াস। বিঘোষও ফলো করতে পারো, কিন্তু জাস্ট আমার এই ছবি টবিগুলো ওই বই থেকে নেওয়াটা সুবিধা হয়েছে, সেই জন্য আমি বইটা ফলো করেই বলছি আর কি। আহ, যেটা শুরুতেই বললাম যে ট্রানজিস্টরটার মধ্যে কিন্তু তোমার তিনটে ইলেকট্রোড থাকে। সেমিকন্ডাক্টরে যেমন আমরা দুটো ইলেকট্রোডের কথা পড়ে এসেছি, ডায়োডে, সেমিকন্ডাক্টর ডায়োডে দুটো ইলেকট্রোডের কথা পড়ে এসেছি, এখানে কিন্তু আমরা তিনটে ইলেকট্রোড নিয়ে পড়বো আর কি। এখানে তিনটে ইলেকট্রোড রয়েছে। একটা হচ্ছে দুটো দুটো পি টাইপ, দুটো পি টাইপ সেমিকন্ডাক্টর, আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, অথবা দুটো এন টাইপ সেমিকন্ডাক্টর ইন বিটুইন একটা পি টাইপ সেমিকন্ডাক্টর। হ্যাঁ, অ্যাকর্ডিংলি এই তিনটে ইলেকট্রোডের নামকরণ করা হয়। একটা ইলেকট্রোডকে এমিটার বলা হয়, আর অন্য এন্ডের ইলেকট্রোডটাকে কালেক্টর বলা হয়। মাঝখানে যেটা রয়েছে সেটাকে বেস বলা হয়। হ্যাঁ, এন্ডে, দুটো এন্ডে যে দুটো সেমিকন্ডাক্টর টার্মিনাল আছে, সেই দুটোকে রেসপেক্টিভলি এমিটার কালেক্টর বলা হয়, আর মাঝখানেরটাকে বেস বলা হয়। তো কিভাবে ডিস্টিংগুইশ করা যায় কোনটা এমিটার, কোনটা বেস, কোনটা কালেক্টর, কনফিগারেশনাল ডিফারেন্সটা কি? কনফিগারেশনাল ডিফারেন্সটা হচ্ছে এরকম: কমার্শিয়ালি অ্যাভেলেবেল যে ট্রানজিস্টার, সেখানে এই এমিটারটার ডোপিং কনসেন্ট্রেশনটা ইজ ভেরি হাই। দেখতে পাচ্ছ এমিটার এবং কালেক্টর দুটো একই টাইপের, আইদার দুটোই পি অথবা দুটোই এন, বেসটা হচ্ছে অপোজিট টাইপ, রাইট? এখন এই এমিটারের যে ডোপিং কনসেন্ট্রেশন, এমিটারের ডোপিং কনসেন্ট্রেশনটা ইজ মেড ভেরি হাই অ্যাজ কম্পেয়ার টু বেস অর কালেক্টর। সেটা পি টাইপ এমিটারই হোক বা এন টাইপ এমিটারই হোক, এমিটারের ডোপিং কনসেন্ট্রেশনটা ইজ মেড ভেরি হাই ইন অল কমার্শিয়ালি অ্যাভেলেবল ট্রানজিস্টার্স। এখানে কিছু ইউনিক সিম্বল রয়েছে। যেটা ই দিয়ে দেখানো হয়েছে সেটা এমিটারকে রিপ্রেজেন্ট করছে, যেটা বি দিয়ে দেখানো হয়েছে সেটা বেসকে রিপ্রেজেন্ট করছে, সি দিয়ে যেটা দেখানো হয়েছে সেটা কালেক্টরকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো দিস ইজ দি পিএনপি ট্রানজিস্টার। সিমিলার একটা জিনিস, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার। এছাড়াও এখানে খেয়াল করে দেখো, ইউ হ্যাভ অ্যান এমিটার বেস জাংশন, রাইট? ইউ হ্যাভ এমিটার বেস জাংশন, এটা কি একটা পিএন জাংশন। এমিটার আর বেস, এখানে একটা পিএন জাংশন রয়েছে, যেটাকে এমিটার জাংশন জেই এই সিম্বলটা দিয়ে ডিনোট করা রয়েছে। একদম একই রকম ভাবে বেস কালেক্টর, সেটাও কিন্তু একটা পিএন জাংশন, যেটাকে জেসি এই সিম্বলটা দিয়ে ডিনোট করা হয়েছে। একই জিনিস এই ফিগারটার জন্য রয়েছে। হ্যাঁ, তাহলে এই ট্রানজিস্টরটাকে আমরা ভাবতে পারি এ অ্যাজ ইফ টু পিএন জাংশন ডায়োড কানেক্টেড ব্যাক টু ব্যাক। আবার বলছি কথাটা, একটা ট্রানজিস্টরকে একটা ট্রানজিস্টরকে আমরা আহ, দুটো পিএন জাংশন ডায়োড ব্যাক টু ব্যাক কানেক্টেড আছে এরকম ভাবে ধরে নিতে পারি। এইটা বেসিক্যালি কি একটা পিএন জাংশন, এইটা আরেকটা পিএন জাংশন, যারা ব্যাক টু ব্যাক কানেক্টেড রয়েছে। আরেকটা কনফিগারেশনাল ডিফারেন্স এখানে দেখতে পাচ্ছ, যে উইথ অফ দি বেস ইজ ন্যারো অ্যাজ কম্পেয়ার টু এমিটার আর কালেক্টর। এমিটার বা কালেক্টরের যে উইথটা, তার থেকে বেসের উইথটা কিন্তু ন্যারো। হ্যাঁ, ফর নর্মাল অপারেশন এই এমিটার বেস পিএন জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করা হয়। নর্মাল অপারেশনের জন্য এমিটার বেস এই পিএন জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করা হয়, আর কালেক্টর বেস এই জাংশনটাকে রিভার্স বায়াস করা হয়। হ্যাঁ, এটা নর্মাল কনফিগারেশন এরকমই করা হয়। এখানেও তোমার সেই জিনিসটা এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে একই রকম কথা। এমিটার বেস জাংশন
JE is made forward biased, JC is made reverse biased. ওকে, এখানে আরো ক্লিয়ারলি সেই আইডিয়াটাকে বোঝানো রয়েছে। তোমরা ট্রানজিস্টরের সিম্বল সবাই জানো। এখানে সেই ট্রানজিস্টরটাকে সিম্বল দিয়ে, সার্কিট সিম্বল দিয়ে এ করা রয়েছে, প্রেজেন্ট করা আছে। যেমনটা দেখছো যে এইটা তোমার পি টার্মিনাল, যেখানে অ্যারো দেওয়া থাকে, সেই অ্যারোটা এমিটারকে রিপ্রেজেন্ট করে। সেই অ্যারোটা ইনওয়ার্ড হতে পারে বা আউটওয়ার্ড হতে পারে। যদি অ্যারোটা ইনওয়ার্ড হয় তাহলে সেইটাকে আমরা পিএনপি ট্রানজিস্টর বলি। অন দি আদার হ্যান্ড অ্যারোটা যদি আউটওয়ার্ড থাকে, যেমনটা এই ফিগারটাতে দেখতে পাচ্ছ, সেটাকে এনপিএন ট্রানজিস্টর বলা হয়। ওকে, তাহলে এখানে যে অ্যারো রয়েছে সেই অ্যারোটা এমিটার, মাঝখানে একটা বেস, আর অন্য সাইডে যেটা আছে সেটা কালেক্টর। ফাইন। কি বললাম, নর্মাল অপারেশনের জন্য এমিটার বেস জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করা হয়। এই পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে এমিটারটা কি পি টাইপ, বেসটা হচ্ছে এন টাইপ। ফরওয়ার্ড বায়াস করতে গেলে কি করতে হবে, পি টাইপটাকে ব্যাটারির পজিটিভ পোলারিটির সাথে যোগ করতে হবে, এন টাইপটাকে ব্যাটারির নেগেটিভ পোলারিটির সাথে যোগ করতে হবে। ওকে, তো দ্যাট উইল মেক ইট এ ফরওয়ার্ড সার্কিট ফরওয়ার্ড বায়াসড। ক্লিয়ার? এইখানেও তোমার নর্মাল অপারেশনের জন্য পি টাইপটাকে কি করা উচিত ছিল, পি টাইপটাকে নেগেটিভ টার্মিনালের সাথে, এইটাকে পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা উচিত ছিল, কিন্তু এখানে জিনিসটাকে সিম্বলিক্যালি দেওয়া রয়েছে। অ্যাজিভ এমন ভাবে দেওয়া হয়েছে যে সমস্ত কারেন্ট গুলোই ভিতরের দিকে ঢুকছে, সমস্ত কারেন্ট গুলোই ভিতরের দিকে ঢুকছে। সেটাই তো সম্ভব নয়। ইন প্র্যাকটিস কি হবে, যে দুটো কারেন্ট ভিতরের দিকে ঢুকছে আর একটা কারেন্ট বাইরের দিকে বেরোচ্ছে। এখানে একটা কনভেনশন ফলো করা হয়। কনভেনশনটা হচ্ছে কোনো কারেন্ট যদি ইনওয়ার্ড হয়, ট্রানজিস্টরের দিকে যায়, সেটাকে পজিটিভ নেওয়া হয়। আর কারেন্টটা যদি ট্রানজিস্টর থেকে বেরোয়, সেটাকে নেগেটিভ সাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ইনওয়ার্ড কারেন্ট টেকেন অ্যাজ পজিটিভ, আউটওয়ার্ড কারেন্ট টেকেন অ্যাজ নেগেটিভ। সিমিলার একটা জিনিস এইখানেও দেখানো হয়েছে। তোমরা সার্কিট ড্র করার সময় অনেক সময় একটা ভুল করে থাকো। এই যে দুটো এই দেখতে পাচ্ছ, এমিটার কালেক্টরের যে দুটো বেসেতে টাচ করেছে, এই তিনটে পয়েন্টকে একটার সাথে কানেক্ট করে দাও, সেটা কিন্তু কনসেপচুয়ালি রং একটা প্রেজেন্টেশন। এদের মধ্যে একটা গ্যাপ থাকবে, এমিটার আর কালেক্টরের মধ্যে কিন্তু গ্যাপ রয়েছে। সেই গ্যাপটা ডিউ টু দা বেস। এমিটার কিন্তু কালেক্টরের সাথে ইনসাইড দি মেটেরিয়াল ডাইরেক্ট কানেক্টেড নয়, দে আর কানেক্টেড ভায়া দি বেস। এটাই আর কি। হ্যাঁ, নর্মাল অপারেশনের জন্য যেটা বলছিলাম, যে এমিটার বেস জাংশনটা ফরওয়ার্ড বায়াসড হতে হবে ফর পিএনপি ট্রানজিস্টর, আর কালেক্টর বেস জাংশনটাকে কিন্তু রিভার্স বায়াসড হতে হবে। এনপিএন ট্রানজিস্টরের জন্য এটা যদি ফরওয়ার্ড বায়াসড হয়, তাহলে এই এমিটার ভোল্টেজটা নেগেটিভ হবে, এই ভোল্টেজটা সেক্ষেত্রে পজিটিভ হবে। আর এই সিম্বল গুলোর মানেটা পরিষ্কার। আইই বা আইবি বা আইসি সিম্বলিক্যালি কি রিপ্রেজেন্ট করছে, আইই ই থাকা মানে হচ্ছে এমিটার কারেন্ট, আই মানে কারেন্ট, সাবস্ক্রিপ্টটা হচ্ছে এমিটার কি বেস কি কালেক্টর সেইটা। আইই মানে এমিটার কারেন্ট, আইবি মানে বেস কারেন্ট, আইসি মানে হচ্ছে কালেক্টর কারেন্ট। ভিইবি এই সিম্বলটার মানে হচ্ছে এমিটার ভোল্টেজ উইথ রেসপেক্ট টু বেস। যদি ভিবিই দিতাম, সেটা কি বোঝাতো, বেস ভোল্টেজ মেজার উইথ রেসপেক্ট টু এমিটার। দুটো কিন্তু অপোজিট পোলারিটি, বুঝতেই পারছো। ভিসিবি এই কথাটার মানে হচ্ছে কালেক্টর ভোল্টেজ মেজার্ড উইথ রেসপেক্ট টু বেস। ভিবিসি এই কথাটার মানে হচ্ছে বেস ভোল্টেজ মেজার্ড উইথ রেসপেক্ট টু দি কালেক্টর। এরকম কতগুলো কমন কনভেনশন আমরা এখানে ফলো করব। কনভেনশন গুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বলো। কনভেনশন গুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো। সিমিলার কনভেনশন তোমরা পড়েই এসেছো হয়তো। হ্যাঁ বলো, শুনছি। স্যার এনপিএন ট্রানজিস্টারে যে বেসের কারেন্টটা পিএনপি হুম। ট্রানজিস্টারে রিভার্স ডাইরেকশন দেখানো হয়েছে কেন? না, এইখানে দেখো, এটা এটা বেসিক্যালি একটা স্কিমেটিক প্রেজেন্টেশন। এখানে তোমার প্রত্যেকটা কারেন্টকেই ইনওয়ার্ড ডিরেকশনে দেখানো হয়েছে, প্রত্যেকটা কারেন্টকে ইনওয়ার্ড ডিরেকশনে দেখানো হয়েছে। হ্যাঁ, ইন প্র্যাকটিস তুমি যদি পিএনপি ট্রানজিস্টরটাকে ফরওয়ার্ড বায়াস করো, এমিটার বেস জাংশনটাকে ফরওয়ার্ড বায়াস করো, কালেক্টর বেস জাংশনটাকে রিভার্স বায়াস করো, তাহলে কিন্তু এমিটার কারেন্টটা ইনওয়ার্ড, বেস কারেন্টটা হচ্ছে তোমার ইনওয়ার্ড, কালেক্টর কারেন্টটা কিন্তু সেক্ষেত্রে আউটওয়ার্ড। ভুল বললাম, এমিটার কারেন্টটা ইনওয়ার্ড, বেস কারেন্টটা আউটওয়ার্ড, কালেক্টর কারেন্টটা আউটওয়ার্ড। যদি আমরা পিএনপি ট্রানজিস্টরকে ফরওয়ার্ড বায়াসে রাখি, পিএনপি ট্রানজিস্টরের এমিটার বেস জাংশনকে ফরওয়ার্ড বায়াসে রাখি, কালেক্টর বেস জাংশনকে রিভার্স বায়াসে রাখি, এমিটার কারেন্টটা কি ভিতরের দিকে ঢুকবে, ইনওয়ার্ড, দ্যাট ইজ পজিটিভ।
বেস কারেন্ট আর কালেক্টর কারেন্ট এইগুলো আউটওয়ার্ড, দ্যাট আর টেকেন অ্যাজ নেগেটিভ। এখানে জিনিসটাকে স্কিমেটিক্যালি দেখানো আছে আর কি, সবগুলোকে ইনওয়ার্ড ডিরেকশনে দেখানো আছে এই। ঠিক আছে স্যার। কনভেনশনটার সাথে একটু ফ্যামিলিয়ার হয়ে নিও আর কি, হ্যাঁ। এগুলো খুব কমন কতগুলো কনভেনশন। পরে আমরা ট্রানজিস্টারের যে কারেন্ট কম্পোনেন্ট সেগুলো নিয়ে ডিসকাস করব। এইখানে যদি কোনো প্রশ্ন থাকে বলো, সেগুলো ক্লিয়ার করে নাও, হ্যাঁ। আর একটা কিছু বলতে চাইছিলাম, সেটা ভুলে গেলাম। যাই হোক, মানে এখান পর্যন্তই দেখে রাখো আর কি, হ্যাঁ, পরে আমরা কন্টিনিউ করবো। কোনো প্রশ্ন থাকলে বলো।